আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা মাতদা কর্ম বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিষয় লইয়া। বাংলাদেশত 2024 অগাস্টর পরে থাকি যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, এই রাজনৈতিক অস্থিরতা পলিটিক্যাল ইনস্টেবিলিটি পর্যন্ত আজকের দিন পর্যন্ত বাংলাদেশও বজায় আছে, কন্টিনিউ হইয়া চলে। একটা বহুত নফরতি রাজনৈতিক অস্থিরতা হয়ে গেছে বাংলাদেশও। গত কয়দিন আগে কয়টা ইনসিডেন্ট হয়েছে, যে কয়টা ইনসিডেন্টের বিষয় লইয়া খাস করে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। সো চলুন ভিডিওটা শুরু করি। 2024 অগাস্ট বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, এই অস্থিরতার পিছনে স্টুডেন্ট প্রোটেস্টর বহুত বড় ইনভলভমেন্ট আছে, বহুত বড় হাত আছে। স্টুডেন্টে প্রোটেস্ট করা শুরু করছেন খুব হেভিলি। বাংলাদেশের যেন আগে প্রাইম মিনিস্টার আসলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তানোর পলিটিক্যাল পার্টির নাম আওয়ামী লীগ। সো তানোর টাইমে টাইম বাংলাদেশের অবস্থা পলিটিক্যালি বহুত খারাপ করে দিয়েছিলাম, মানুষের উপরে মানে অটোক্রেটিক রুল শুরু করে দিছিলাম। বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছিল ডেমোক্রেসি দিয়া, বাট ডেমোক্রেসির কোনো নাম আসলো না তানোর সরকারের টাইমে। সো মানুষে গুছা হইয়া মানুষের মাঝে আক্রোশ কলা ফয়দা হয়েছিল, মানুষে তান্ডে দেশ থাকি পলায়ন করে গেছে। এখন তাই যেটুকু দেশের অবস্থা খারাপ হয়েছে, তান নিজের লাইফের উপরে তেরেট আই গেছে, এটুকু তাই ভারতর দরজা খটখটাইছেন। ভারত আইয়া এখন রইতে তাই। সো বন্ধুরা, স্টুডেন্ট প্রটেস্ট যেটুকু ওয়াদ আসলো, এটুকু স্টুডেন্ট প্রটেস্টর কজন স্টুডেন্ট লিডার যেন বহুত লাইমলাইটও আসলা। ওটা কয়জন লিডারের মাঝে একজন লিডার নাম হইল গিয়া শরীফ উসমান হাদি। তান্ডে ডিসেম্বরের 12 তারিখ কয়টা মাস্ক লাগাইলে মানছে তান্ডে গুল্লি করছেন। গুল্লির কারণে তান হেভি ইঞ্জুরিজের কারণে তান্ডে সিঙ্গাপুর এয়ারলিফট করিয়ে নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। সহনের ট্রিটমেন্টের লাগি সিঙ্গাপুর তাই খবর আইছে শরীফ উসমান হাদির মৃত্যু হয়ে গেছে। যে খবর বাংলাদেশের যেটুকু মানুষের কাছে পৌঁছেছে, বাংলাদেশের মানুষের ভিতরে বহুত ফারা আক্রোশ পদা হয়েছে। সেনে একটার পিছনে যেন শরীফ উসমান হাদি তানোর সঙ্গীরা মনে করুন যেন ভারতের ইনভলভমেন্ট আছে শরীফ উসমান হাদির মারার পিছনে। এখন শেখ হাসিনা ভারত ওটা লাগিন ভারতের রূপে ইলজাম লাগে, যার কারণে মানুষে খুব হেভিলি আন্দোলন করা শুরু করছেন। হেভিলি আন্দোলন করিয়া টাইম টাইম টান টান দেশের দুইটা বহুত বড় নিউজ পেপার দ্য ডেইলি স্টার আর প্রথম আলো হইয়া ও দুই নিউজ পেপারের অফিসও আগুন লাগাই দিয়েছেন, অফিস পুরা ডেস্ট্রয় করে দিয়েছেন। ভিতরে জার্নালিস্ট সকল আসলা, জার্নালিস্ট সকল ইঞ্জুরিজ হয়েছেন। সো এই অ্যাটাকর পিছনে বাংলাদেশের মানুষের মাত হইল ওখান যেন দ্য ডেইলি স্টার আর প্রথম আলো পুরা ইনক্লাইন্ড ভারতের বাই দিয়া আর শেখ হাসিনা আর তানোর পার্টির বাই দিয়া, যার কারণে মানুষের ভিতরে নফরত এই দুই নিউজ পেপার লইয়া। তার কারণে মানুষে ও দুই নিউজ পেপারের বিল্ডিং অ্যাটাক করছেন। আর লগে ভারতের যে মানে ফরেন কমিশন আছে বাংলাদেশও, ও ফরেন কমিশনারের অফিস কম রেসিডেন্সও অ্যাটাক করছেন বাংলাদেশের মানছে ভারতের উপরে মানে গুসা আর বেজারি দেখাইয়া। সো ওটা চলাত আসলো বাংলাদেশও। আর লগে আর একটা ইনসিডেন্টও বহুত দুঃখর ইনসিডেন্ট হয়েছে বাংলাদেশও। একজন মাইনরিটি কমিউনিটির মানে হিন্দু কমিউনিটির মানুষ, একজন যুবক দীপু চন্দ্র দাস, তানোর মব লিঞ্চিং হয়েছে। তানোর মব লিঞ্চিং সেম টাইমে হয়েছে ডিসেম্বরের 18 তারিখ। এটার পিছনে ও মানুষের উসমান হাদি লইয়া মৃত্যুর আক্রোশও আসলো। সো ওটা সব মিলাইয়া ই মব লিঞ্চিং এটা হয়েছে। যে মব লিঞ্চিং এটা বহুত দুঃখর জিনিস আর বহুত শর্মিন্দা করবার জিনিস। একটা মানে মানুষের তার লাস্ট স্টেজ হইল গিয়া যেন 200-300 মানুষে মিলিয়া এক মানুষের উপরে অত্যাচার করা। সো মব লিঞ্চিং কর কারণ ওখান মানে সামনে আইসলো সোর্সেসর হিসাবে যেন ব্লাসফেমি আসলো। মানে টিপুচন্দ্র দাসে মুসলমান ধর্ম লইয়া, মুসলমান ধর্মর প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম লইয়া কোনো একটা খারাপ টিপ্পনি করছেন, খারাপ কমেন্ট করছেন, যার কারণে তার মব লিঞ্চিং হয়েছে। বাট যেটুকু মব লিঞ্চিং করার পরে বাংলাদেশের ইন্টারিম যে সরকার বর্তমানে যে সরকারে দেশের অ্যাডমিনিস্ট্রেশন চালার ও অ্যাডমিনিস্ট্রেশনের হেড ইউনুস আহমেদে টাইম কইতরা যে একটা মব লিঞ্চিং হয়েছে, একটা বহুত শর্মিন্দাজনক জিনিস হয়েছে, যে একটা জিনিস বহুত খারাপ হয়েছে। আর যে মব লিঞ্চিং ইনভলভ আছেন তারা সবরে অ্যারেস্ট করা হইব আর হইছেও অ্যারেস্ট। এরপরে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে ইনভেস্টিগেশন শুরু করছে যে মব লিঞ্চিং এর পিছনে মেইন কারণ কিতা। মব লিঞ্চিং এর পিছনে মেইন কারণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেডে কইতরা যেন রিপুচন্দ্র দাসের উপরে যে ব্লাসফেমির বা মুসলমান রিলিজনের যে একটা উপরে নেগেটিভ কমেন্ট, একটার একটা অ্যাকচুয়ালি মেইন কারণ নাই। একটার একটা খরচই না দীপুচন্দ্র দাসে। সো দীপুচন্দ্র দাস যে জায়গার যে ফ্যাক্টরিত কাম করতা, এই ফ্যাক্টরিত তান পজিশন লইয়া ফ্যাক্টরির ভিতরে তান আরো জন কো ওয়ার্কারের লগে আর ফ্লোর ম্যানেজার লগে কোনো একটা মানে প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, যেটার ফলাফলে হো কো ওয়ার্কারে আর ফ্লোর ম্যানেজারে দীপুচন্দ্র দাসের ফাঁসাইছইন আর একটা রিউমার স্প্রেড করছইন। ও রিউমার হইল গিয়া ব্লাসফেমি রিউমার, যেটা কারণে দীপুচন্দ্র দাসের মব লিঞ্চিং হয়েছে। মানুষ আক্রোশিত আসলা
শরীফ উসমান হাদির মৃত্যুর কারণে আর মানুষে গুছা আয়া মিটাইছেন মাইনরিটি কমিউনিটির, হিন্দু কমিউনিটির একজন মানুষ দীপুচন্দ্র দাসের উপরে একটা আফওয়ার উপরে। এখন বন্ধুরা, মব লিঞ্চিং কর নেচার আছে। মব লিঞ্চিং ভারতও মানে বহুত বড় হিস্ট্রি আছে। ভারতও মাইনরিটি কমিউনিটি মুসলমানের উপরেও বহুত পারা মব লিঞ্চিং কর কেসেস আছে। সো এটা সব মব লিঞ্চিং এর বিষয়ে আমি যেহেতু জানাত লাগছে, এটুকু একটা কমন জিনিস পাইছি, যেটা হইল গিয়ে রিউমার, আফওয়ার কারণে মব লিঞ্চিং করে 200-300 জন মানুষ, 7-8 জন মানুষ, মেজরিটি মানুষে মিলিয়া সামনে ওলা একজন মানুষ কমজোর মানুষের গিয়ে অ্যাটাক করুন, তাতে মব লিঞ্চিং করুন। সো বাংলাদেশের এই ঘটনা দীপুচন্দ্র দাসেরও একটা ওলা সেম একটা রিউমার, যা রিউমার একটা মানে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল না। ইলা ইলা দীপুচন্দ্র দাসে ফোর্স হইন না, বা যত মব লিঞ্চিং করে তার ভিক্টিম হকলে ফরইন না, বাট তান জাত ধর্মর কারণে তান্তানে মব লিঞ্চিং করা হয়, যেটাও সেম দীপুচন্দ্র দাসের কেসও হইছে। আর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে ইনভেস্টিগেশন করিয়া ওখান পাইছি যে দীপুচন্দ্র দাসের উপরে কোনো এরা ব্লাসফেমির মানে অ্যাকচুয়াল রিজন নাই। মানুষ আকর্ষিত আসলা অন্য বাই দিয়ে আর আইয়া গুছা মিটাইছেন মব লিঞ্চিং করিয়া দীপুচন্দ্র দাসর, যেটা জিনিস বহুত শর্মিন্দা করবার জিনিস। যেসা কমিউনিটির মানুষ হোক মব লিঞ্চিং একটা সোসাইটির যেটুকু হয়, এটুকু এই সোসাইটির হিউম্যানিটি মরি যায়, মানুষত্বা মরি যায়। যে এক মানুষের ভিতরে দেখা যায় এক পার্টিকুলার সমুদায়ের মানুষের মাঝে অন্য সমুদায়ের মানুষ লইয়া কতক্ষণ ভিতরে বাজে জিনিস হারাই, যার কারণে আরো সম্প্রদায়ের মানুষের জান লইবার লাগি মানুষ রেডি হয়ে যায়, রক্তর পিপাসা হয়ে যায় যেটুকু মানুষ। দীপুচন্দ্র দাসের মব লিঞ্চিংর ঘটনা শুনিয়া আমি আমার ভারতের 2019 তাবরেজ আনসারির মব লিঞ্চিং কথা ইয়াদ আই গেছে, যেটা জিনিস হৌ সময় আমি যতক্ষণ দুঃখিত হয়েছিলাম অতক্ষণ দুঃখিত হয়েছি আমি দীপুচন্দ্র দাসের মব লিঞ্চিং খবর শুনিয়া। তাবরেজ আনসারি একজন অনাথ মানুষ আসলা, অনাথ যুবক আসলা, যেন্ডে নিজের হোম টাউনও তান্ডে মব লিঞ্চিং করা হয়েছে বাইক চুরির আফবার উফরে। তো মব লিঞ্চিং যেসা জায়গাত হোক, যেসা ধর্ম মানুষের লগে হোক, মানুষের লগে ওর ওখান বড় কথা জিনিস রে বড় গলায় বাদ খোয়া, ওটা জিনিসের উফে আওয়াজ উঠানি, এগুলো আমরা মানুষ হিসাবে আমরা কর্তব্য। এটা কোনো ধর্মর আর জাতর মানে রিলেটেড নাই। যেসা সম্প্রদায়ের মানুষ হোক তার লাইফের ভ্যালু রইত তোমার চকুর সামনে, নাইলে সমাজ চলে না, সমাজ রয়ে না, সমাজও হারমোনি থাকে না, যেটা দীপুচন্দ্র দাসের ঘটনা দেখা গেছে আর তারপরে জানসাবির ঘটনা দেখা গেছে। ভারতও মব লিঞ্চিংর কেসেসর ফেরিস বহুত লম্বা, মানে লিস্ট বহুত লম্বা। সো আমি আপনি যদি জানতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক একটা দিমু, এটা দেখতে পারবা যে ভারত মব লিঞ্চিং কেসেস কত খারাপ। তো এটা জিনিস বহুত শর্মর জিনিস, এজ অফ আমরা সমাজের পার্ট। সো এটা জিনিস হইতে না লাগে। আর খাস করে অ্যাডমিনিস্ট্রেশনে এটা জিনিসও খুব বেশি মানে ফোকাস করতো। অ্যাডমিনিস্ট্রেশনের আত্মসত্তা দেখে, অ্যাডমিনিস্ট্রেশনে চাইলে এটা জিনিসের উপরে অতক্ষণ স্ট্রিক্ট অ্যাকশন লইতে পারবো যতক্ষণ আমরা এজ অফ কমন পাবলিক ভাবতেও পারতাম না। অতক্ষণ স্ট্রিক্ট অ্যাকশন লইতো নিয়মে, যাতে আরো দিন এটা জিনিস আরো ইনসিডেন্ট কেউ করতে ডেয়ার করে না, করতে হিম্মত আয় না যে না সরকারে আমার পুরো একদম নষ্ট করে ফেলাই দিব এটা জিনিস যদি আমি করি, যেসা সম্প্রদায় যেসা কমিউনিটির মানুষের লগে আমি করি না কেনে। তো এটা জিনিস সরকারের উপরে ডিপেন্ড করে। তো বন্ধুরা মিলিয়ে আপনি লগে অন্যটা নতুন ভিডিওতে, অত সময় পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।